যদি আমরা কোনো কিছু পেতে চাই বা নিতে চাই, আমাদের জীবনের মধ্যে দেখতে চাই, তাহলে প্রার্থনাকে আমাদের জীবনে সবসময় রাখতে হবে। চলার পথে, শোয়ার সময়, বা যখন আমরা বাড়িতে থাকি সেই সময়ে প্রার্থনার নেশা আমাদের জীবনে, যেমন শরীরের যেমন অনেক রকমের নেশা থাকে মানুষের, তো প্রার্থনারও যেন নেশা থাকা দরকার আছে আমাদের জীবনে। যার জীবনে প্রার্থনার নেশা নেই, সে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না বা অনেক কিছু করতে পারবে না। আর যদি আপনি আজ বড় প্রভু দাসদের ঘরে দেখবেন, মহান দাসদের ঘরে দেখবেন আজ, বা যে কোনো ব্যক্তিকে আজ আপনি প্রভুতে অনেক উঁচুতে আপনি দেখছেন, তার পেছনে একটা উদ্দেশ্য আছে কি সেই ব্যক্তি প্রার্থনা করে। সেই ব্যক্তি প্রার্থনা করে। প্রার্থনা করা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা। যে কোনো কাজ করার আগে ঈশ্বরের কাছ থেকে পরামর্শ নেওয়া, সেই পরামর্শ নিয়ে ঈশ্বরের কাজে এগিয়ে যাওয়া বা নিজের জীবনকে পরিচালনা করা। তাই প্রথম থিসসলুনিকীয় 5:7 যদি পড়বেন, সেখানে লেখা আছে तुम निरंतर प्रार्थना करना। যে নিরন্তর প্রার্থনা করতে জানে, যার মধ্যে এই প্রার্থনা করার নেশা আছে, এই স্বভাব আছে, সে প্রত্যেক দিন সুখী জীবনযাপন করবে, শান্তির জীবনযাপন করবে, এবং তার ঝুড়ি আশীর্বাদে পরিপূর্ণ হয়ে থাকবে, তার ময়দা আশীর্বাদে পরিপূর্ণ হয়ে থাকবে, তার তেল আশীর্বাদে পরিপূর্ণ হয়ে থাকবে। কারণ সে প্রার্থনা করে। বাইবেলে বহু জায়গায় আপনি দেখবেন ঈশ্বরের দাসরা, যেমন দানিয়েলের জীবনেও দেখবেন তিনি দিনে 3 বার প্রার্থনা করতেন। হালেলুয়া। দানিয়েলের পুস্তক আমাদেরকে দিনে 3 বার প্রার্থনা করেছিলেন। উনি প্রার্থনাকে প্রথম স্থান দিয়েছিলেন। ঈশ্বরের সঙ্গে থাকতে তিনি পছন্দ করতেন, কথা বলতে তিনি পছন্দ করতেন, আর ঈশ্বর তার প্রার্থনা শুনতেন। যার মধ্যে প্রার্থনার নেশা আছে, যে প্রার্থনা করে, সে সমস্ত আশীর্বাদকে নিজের জীবনের মধ্যে অ্যাচিভ করবে। তাই যদি আমরা খ্রিস্টতে চলছি, যদি প্রার্থনা জীবন যদি ডাউন হয়েছে, তো আপনার আত্মিক জীবন ডাউন হয়ে যাবে। যদি প্রার্থনার জীবনের মধ্যে আপনার গতি আছে, তো আত্মিক জীবনে আপনার ব্লেসিং খুব তাড়াতাড়ি আপনার জীবনের মধ্যে আসবে। তাই যারা প্রার্থনাকে হারায়, তারা আশীর্বাদকে হারায়। যারা প্রার্থনাকে জীবনে ধরে রাখে, তারা আশীর্বাদকে জীবনে ধরে রাখে। তাই চেষ্টা করতে হবে প্রার্থনার জীবন সবসময় জীবনের মধ্যে রাখতে। সবাই প্রার্থনা করতে পারে না। আজকাল আবার অনেক রকমের প্রার্থনা হয়ে গেছে আমাদের মধ্যে, কিন্তু আমরা এই ধরনের প্রার্থনা করি। আমরা যেন ঘরের মধ্যে যাই, দরজা বন্ধ করি, জানলা বন্ধ করি, আর সে ঘরের মধ্যে হাঁটু গেড়ে যাতে আমরা প্রার্থনা করি কি, প্রভু তুমি দাও আমাকে, প্রভু তুমি বদলাও আমাকে, পরমেশ্বর তুমি কথা বলো প্রভু, আর তিনি প্রার্থনা করবেন। এবং হান্না প্রার্থনা করেছিলেন, ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। দানিয়েল প্রার্থনা করেছিলেন, ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। ওনাকে যখন সিংহের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেখানেও ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। ঈশ্বর বলছে, আমি আগে যেরকম ছিলাম আজকেও তেমন আছি, আর আসছে দিনেও তেমনই থাকবো। উনি আমাদের প্রার্থনাকে সবসময় কিন্তু শুনবেন। হালেলুয়া। কোনো সময় কিন্তু উনি আমাদের প্রার্থনাকে ভুলে যাবেন না। উনি সবসময় প্রার্থনাকে শোনার ঈশ্বর। তাই প্রার্থনার জীবন আমাদের ঘরে রাখতে হবে। যদি আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা যদি কোনো আশা করছি কি, ঈশ্বর তুমি আমার জীবনে এটা দেবে, প্রভু গো তুমি আমার জীবনে এটা দেবে, যেভাবে আপনি আশা করছেন, প্রভু তুমি আমার বাড়িতে এটা দেবে, তাহলে প্রার্থনাকে আমাদের ঘরে বন্ধু হিসেবে, সাথী হিসেবে রাখতে হবে, আর ঈশ্বরের কাছে করতে থাকতে হবে। তাহলে আমরা আমাদের জীবনের মধ্যে যেগুলো আমরা আশা করছি, ঈশ্বর আমাদের ঘরে দিয়ে পূরণ করবেন। প্রার্থনা না হলে নম্র জীবন হয় না। প্রার্থনা না হলে আপনি বাক্য, যতই আপনি বাক্য শোনেন না কেন, আপনি বাক্য বুঝতেই পারবেন না যদি আপনার প্রার্থনার জীবন না থাকে। আপনি যতই পাস্টরের প্রচারকের আপনি প্রচার শুনলেন না কেন, যতই আপনি শুনুন না কেন, আপনার জীবনে অ্যাক্টিভিটিস হবে না, কারণ আপনার জীবনের মধ্যে প্রার্থনা নেই। তাই যখন আপনি প্রার্থনা করবেন, প্রচার আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে সেটা দাঁড়াবে, এবং সেই অনুসারে চলতে সে বাক্য আপনাকে উৎসাহিত করবে। হালেলুয়া। এই জন্য আপনাকে প্রার্থনা করতে হবে, কারণ প্রার্থনায় সমস্ত কিছু বদলাতে পারে। প্রার্থনায় শেকল ছিঁড়ে যেতে পারে, প্রার্থনায় শেকল ছিঁড়ে যেতে পারে। আমরা সিলাসদের সম্বন্ধে দেখেছি, যাদের করে জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়েছিল, তারা প্রার্থনা করেছিলেন, আর কি হয়েছিল, শেকল ছিঁড়ে গেছিল।
আমরা পিতরের পরে প্রেরিতদের কাজ 12 অধ্যায়ে আমরা পিতরের সম্বন্ধে দেখেছি। পিতরকে জেলখানার মধ্যে রাখা হয়েছিল, তারা প্রার্থনা করেছিলেন, আর কি হয়েছিল, তার হাতের সমস্ত শেকল ছিঁড়ে পড়ে গিয়েছিল, সমস্ত শেকল ছিঁড়ে পড়ে গিয়েছিল। আর সেইখান থেকে ঈশ্বর কি করেছিলেন, পিতরকেও বাঁচিয়েছিলেন। হালেলুয়া। পিতরকে জেলখানা থেকে ছাড়াতে অন্য কেউ যায়নি, কিন্তু কে ছাড়িয়েছিলেন? স্বর্গদূত গিয়ে পিতরকে ছাড়িয়েছিলেন। কিসের কারণে? কারণ বাইবেল বলছে অন্যরা ঘরের মধ্যে প্রার্থনা করছিলেন পিতরের জন্য, কি প্রভু তুমি পিতরকে রক্ষা করো। আর সেই স্বর্গদূত পর্যন্ত নেমে এলেন। হ্যাঁ, প্রার্থনা এমন শক্তি আছে কি স্বর্গদূত পর্যন্ত নেমে আসবে। প্রার্থনা এমন শক্তি আছে কি লোহার চেনও কিন্তু ছিঁড়ে যাবে। তাই প্রভুতে যদি আমরা কোনো আশীর্বাদ পেতে চাই বা স্ট্রং বা মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে থাকতে চাই, যেন প্রার্থনা জীবন যাতে আমরা আমাদের জীবনের মধ্যে রাখি। জয় যিশু।